জগৎবাসীরা আমার মাহবুবে মুস্তাফার সাহাবী রাসূল দেরি করলেন না, ডক্টরে খেয়ে ফেললেন, পরিষ্কার করে আবার রেখে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, উম্মে আইমান আমার ঘর কি সাফা হয়ে গেল? বলছি ইয়া রাসূলুল্লাহ করে এসেছি। আচ্ছা উম্মে আইমান ঘরের কর্নারের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছু প্রস্রাব পেলে কি? সুবহানাল্লাহ। উম্মে আইমান এলান দিলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হুজরার মধ্যে কোনো প্রস্রাব পাই নাই। আমার রহমতুল লিল আলামিন নবী বললেন, ও উম্মে আইমান না 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 তুমি ভুল বলছো, ওই পাত্রের মধ্যে এগুলো আমার প্রস্রাব ছিল। উম্মে আইমান বলতে লাগলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ মিসকাপুরের চাইতে খুশবু, মধুর চাইতে আরো মজা। আমি যখন জিব্বার মধ্যে বাজাইলাম আমার মন বলছিল এটি নিশ্চিত কোন শরবত হবে। ইয়া রাসূলুল্লাহ মাটি থেকে ফেলে দেব, আমার নবীর আইনা হবে। আমি ডুব ধরে খেয়ে নিলাম। আমার নবী এলান দিলেন, উম্মে আইমান কি করলে কি করলে কি করলে? সুবহানাল্লাহ। কি করলে তুমি? আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, সিনান বিন মালিকের রক্ত পান করে আর উম্মে আইমানকে প্রস্রাব পান করে যাও, তোমার গোষ্ঠী শুদ্ধা যারা বের হবে সবাই জান্নাতে। हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कान पे कमली है काली पर्दे जोली मेरी या नबी जी पर्दे जोली मेरी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं আহলে সুন্নাতুল জামাত বয়ের কোনো কারণ নাই। অনেকে আবার কুফরি ফতোয়া দেবে। ইমাম আল-আযম বিশ্বকে দাগ লাগিয়ে দিয়ে ঘোষণা করে দিলেন, ও সুন্নিরা তোরা ভয় পেতে লাগলি কেন? জান্নাত তো আল্লাহ বানাইলেন সুন্নিদের জন্য। খৌফে না রাখা রিদা জরা तू है अब्द मुस्तफा खौफ न रख रिज़ा जरा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला सल्ले अला वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला सल्ले अला বাবুদেরকে রেখে এসেছিলাম, ঠিক আছে না? নবীর মাহফিলে আসে না, নবী ডেকে আনে। সুবহানাল্লাহ।
এই মাহফিল করে না, আল্লাহ যার তকদিরে আছে করাই, ঠিক কিনা? যেমনি ভাবে বেসার শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদবাসীরা শাহাদাত থেকে কারবালার মাহফিল মুহররম মাসে হয়ে যায়, ঠিক না? আমি গুনাহগারের কাছে আরো শাহাদাত থেকে কারবালার মাহফিল 60টি আছে। আরো সুবহানাল্লাহ বলবেন না? আরো কয়টি আছে? 60টি বাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুঃখের বিষয় ইমামে হুসাইনকে 22,000 সৈনিক ঘিরে 4,000 সৈনিকের ফোরাত নদীর পানি বন্ধ করে বিশ্বের কাছে জানাই দিলেন 22,000 সৈনিক, আবার পানিও বন্ধ, ঘরের মধ্যে চাল পাথর নাই, ঠিক কিনা? কত নির্যাতন, কত নিষ্পেষণ, কত ধরনের জুলুম দুনিয়ার জগতের মধ্যে কোন মানবের কাছে নাই। কিন্তু ইমাম পরিবার, নবী পরিবার আলে মুস্তাফার উপর স্টিম রোলার, সারা বিশ্ব জগতের মধ্যে যার নানার বদৌলতে সাগর পেলাম, মা পেলাম, বাবা পেলাম, সম্পদ পেলাম, খোদার খোদাই পেলাম। আর সেই নানার নাতিকে 22,000 সৈনিক উপযুক্ত সরঞ্জাম অস্ত্র দিয়ে ঘেরাও করে তীর নিক্ষেপ করে অনৈতিকভাবে শাহাদত দেওয়া, তাও শেষ নয়, কফিনের উপর স্টিম রোলার চালিয়ে গুড়দৌড় দিয়ে টুকরো টুকরো করে মাংস ছিঁড়ে ফেলা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আলহামদুলিল্লাহ, একটু সুযোগ পেলাম, বুঝা যাচ্ছে? একটু কথা বলতে চাই। আমি জিজ্ঞাসায় ছিলাম, 22,000 সৈনিক রাখলাম, 82 জন আলে রাসূল রাখলাম, সুবহানাল্লাহ, সফর সঙ্গী সহ রাখলাম। সামনে একটু অগ্রসর হতে গেলাম, মাওলায়ে কারীমের কাছে জিজ্ঞাসার জবাব চাইলাম। ওগো মুনিব, বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তৈরি করলেন, 1 নাম্বার দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? সুবহানাল্লাহ। সবার কাছে জিজ্ঞাসা প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমাদের বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা সুন্নিদেরকে বেদাতি বলেন, নবীর তাজিম তাকরিম ইজ্জতের নাম নাকি বেদাত, আর আল্লাহ বলে দিলেন খবরদার হালি শহরের বন্দর থানার বন্ধুরা, আমি আল্লাহ বলে দিলাম ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাষা না, কোরআনের ভাষা। কেটে দেওয়া যাবে? কথা বলতে হবে, কেটে দেওয়া যাবে? ওয়ারাফানা লাকা যিকরাক। 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রাসূলের গোষ্ঠী বানায় আল্লাহ কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানাই নাই। মাওলা জবাব চাই, আমাদের প্রিয় রাসূল হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বুঝতে কষ্ট লাগে। আল্লাহর কাছে আরেকটা জিজ্ঞাসা এসে গেল, মাওলা এত নবী বানাইলেন, এত রসুল বানাইলেন, কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। কারণ একদিকে শাহাদাতে কারবালা, আরেকদিকে ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরাসরি মনিবের কাছে গেলাম, আল্লাহ এতজন নবী বানায়েন, কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানালে না, কিন্তু আমার প্রিয় রাসূলকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? উত্তর দিবেন না কেউ? হ্যাঁ সাত গাইয়ে ভুয়া, উত্তর দিবেন না কেউ? হন হন কি হইবেন? কি উত্তর দিবেন? হন না একজন ফইল কান্দায় নিজে হইলাম হুজুরে 3 হইবে হন্নান হইব। কেউ প্রেসিডেন্ট, কেউ জান, কেউ ফানি, কেউ হীরা, কেউ স্বর্ণ, কেউ চাঁদি, কেউ রূপা। আজ এর ওয়াজ করছুম দিয়ে আলহামদুলিল্লাহ। না যারা আইন না পারে ফোড়া হইলে হন না, যারা আইন না পারে, যারা আইসি বড় হইলে কি হইলে বড় হইলে ক্যা কাচ্চি বিরিয়ানি হবে লাই গালো লাই ফেডো লাই, ঠিক না বে? ঠিক। 1 নাম্বার গিদি তৈরি করলো, টকটবাই ফুললো, আবার বেটি হবে আর
ফ্যাট ঠিক নাই, ঠিক না? হামক্কায় জোর করে হামালি ঘর বাড়ি আত্মারিব না। আফ 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 বহুত আফ আছে, দৌড় আফও আছে, আদা আফও আছে, ঠিক না? আবার জোর আফও তো দাঁড়াইছে উন আফ, আফ উনুল্লয় ইবনুল্লয় বেশ কম আছে না? আর দুবো তোরা জোরও হইলাম, দৌড় আদা আফ হইলাম, আর দুবো দাঁড়াইছে তো জোর আফ হইলাম, ঠিক না? তো দুনুয়া আফ কি জাত এক বরাবর না? কি আবার যদি দৌড় আফ আদা আফ হয়, উনুরে কেট থেকে লাথি মারে, কেউ আতে ধাক্কা মারি ফেলাই দেয়। কিন্তু দাঁড়াইসার মধ্যে জোরা বলি বেড়ার ঠেঙে মারিব না, আতে মারিব না। যদিও বা হামক্কায় মারে মন্ত্র জানন ভরিব, ডাঁড়ও কিছু ফরম ভরিব, যাতে করে খত দিলি বেশি ফোক করেন না, ঠিক না? বে ঠিক। আর কেন বড় করে হন বন্ধুরে, যারা দুরাফ আনাফ উনুর খর দরকার নাই, নামরাফ জোরাফু তো তারাশা বলি কোন নামরাফ না খামরাফ, ঠিক না? বেটি আব্বাই দে যেতে বাসি বাজায়, গর্তর মধ্যে খল্লা তুলি দাঁড়ায়, ঠিক না? কিরো সর্ব কি খোদা বেনুর আওয়াজুন্নি বাসি বাজের বড় করে সুবহান মানুষের টক্কর নদের জাগালে দূরতে হকেতুন আওয়াজ আইন। বন্ধুরে, নবীর প্রেমিক যারা, নবীর আশেক যারা, ইতারা বউর ফল, ইতারা গুবুর ফল, ইতারা টিভির ফল, অ্যান্ড্রয়েড মোবাইলের ফল, আর নবীর আওয়াজ যেতে ফলে জান কোরবান করি তুলতে বড় করে সুবহান। পৃথিবীর জগৎবাসী হল্লাই বড় নিয়ামতর ফারা, নবীর তাজিম তাকরিম ইজ্জত ইয়ান এজিদিয়র সম্ভব ন, কিন্তু সুন্নিয়র খাসা তাই। খবরদার বিবি আর খবর ন যাইব, মা আর খবর ন যাইব, বউফা আর খবর ন যাইব, নাতি নাতেন খবর ন যাইব, বন্ধু বান্ধব নেতা নেত্রী খবর ন যাইব, আর নবী যাইব না? তোমার কেন বড় করে হন না? আচ্ছা 1,24,2,01,000 নবী রসুল বানাই দে, হনুক বাফর ফোয়ায় খন চাই, হন নবীর উম্মতর খবর খন নবী গেই বলি মাথর না, গেই বলে হতে পারিবেন না? ওমা কেয়া উন নবী না, উন রসুল না? হয়তো খবরদার, আর নবী ও নবী, আর রসুল ও রসুল, দুনিয়ার রসুল ও রসুল, আল্লাহ আর নবী বা হলে নবী বানাইও দে, আর হযরতের মাঝি করব সুবহানাল্লাহ। খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, খাতামুল আম্বিয়া হক প্যারা নবী, সার নবিयों का कहवा सबसे सबसे बाला आसमानों पर सब नबी रह गए, आसमानों पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा सबसे सबसे बाला क्या खबर कितने तारे खिले चुप गए, पर न डूबे न सबसे औला सबसे बाला আসুন জগতের বন্ধুরা, যারা আসতে পারেনি তাদের ফোলা কপাল,
যারা আসতে পারলেন তাদের জন্য 1450 বছর আগের একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। একটু মনোযোগ চাই, আমি আস্তে আস্তে আসার চেষ্টা করব। প্রথমে সূচনা করতে গেলাম, মা বোনদেরকে একটু উৎসাহিত করলাম। একজন মা বোন আজকে বন্দর থানায়, হারি শহরের জমিনে বন্দর থানায় বসে সওয়াব পেয়ে যাবেন কত? গায়ে মাথায় কাপড় সুপুর দিয়ে বসলে এক সওয়াব। একজন প্রতিনিধি পাঠিয়ে পুরুষ বানিয়ে একজন পুরুষের যত সওয়াব নিয়ে যাবেন তার ডবল সওয়াবের মালিক আমার মুনিব মাওলা আপনি মা বোনকে বানিয়ে দেবেন। এই জন্য মা বোনদেরকে একটু উৎসাহিত করলাম, একজন প্রতিনিধি পাঠান। এবার আমি আবার নেমে আসলাম, জিজ্ঞাসা ছিল ডাইরেক্ট মুনিবের কাছে। আল্লাহ বেসাসা জামে মসজিদের কমিটিরা, এলাকাবাসীরা চাঁদা দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে মুহররম মাস চলে গেল, সফরুল মুজাফফর খতম হতে লাগলো, কিন্তু অন্তর থেকে শাহাদাতে কারবালার মোহাব্বত কেউ নিতে পারেনি। জিজ্ঞাসা চাই মাওলা কেন তুমি এই মকাম সাজাইলে? এক প্রশ্ন আবার হলো। প্রথম প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম, সারা বিশ্বের জগতের মধ্যে যত দামি সম্পদ আল্লাহ বানাইলেন কোন তফসিরের মধ্যে লেখা পাবেন না। ছাত্রদের জন্য আমরা নিজেরা বের করলাম, কারণ আহলে সুন্নাতুল জামাত পকেট থেকে কোনো কথা বলে না। আর কোন মা বাবার সন্তান থাকলে দৌড় দিয়ে আসেন, হাসান রেজা সবচাইতে দামি সম্পদ, হীরার টুকরো না, ছাড়ো না। কি বলতে চাই একটু দেখবো, মনে চাইব না আজিয়ে হয়ে যান দিয়ে তাহলে আগে ফাঁস গরম করিব না, তারপর দ্বিতীয় নম্বর দেশ দেরি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কেউ বলে পৃথিবীর জগতের মধ্যে জিজ্ঞাসা করে, কেউ বলে মার বাবা, কেউ বলে জান, কেউ বলে রাজা প্রেসিডেন্ট, কেউ বলে পিএম, কেউ বলে যে পৃথিবীর জগৎ অক্সিজেন নাইট্রোজেন। বললাম জানি না, পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি আল্লাহ তুমি দামির মধ্যে কি বানাইলেন? আল্লাহর কোরআন যখন খুঁজতে গেলাম, আল্লাহর কোরআন বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। এজিদের বন্ধু বন্যদের কুশিয়ার সাবধান আজিয়া মনিবুর হাসে জিজ্ঞেস করে দেহাই উত্তর হাসের অমরা একখানবার হসনা বন্দর তারার পেশাশা জামে মসজিদুর মেইফু আমর ফল বুরল সোহানল শাহাদাতে কারবালা কাবুরিন নফরের প্রথম জিজ্ঞাসা চাইলাম শাহাদাতে কারবালার লোক মিরাজের নবী লাগাই দি আল্লাহ তুম ফুসাল লইলাম মাওলা তুই হনা সারা বিশ্বের ভিতর সেরা দামি হক জিনিস বানাইও আর খোদায় হদেই পৃথিবীর জগৎবাসী লাকাদ মান্নাল্লাহ সবচাইতে বড় ihsan সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মায়া আলাল মুমিনিনা দাড়িওয়ালা ফরিওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিনাওয়ালা এজিদওয়ালা ইতানারে নো আলাল মুমিনিনা যারা মুমিন ইতানারে আয় খোদায় হদি সারা বিশ্বের ভিতর সেরা দামি ঈদ বাআথা ফীহিম রাসূলা আর হচ্ছে টুরা নবী কোরআন হাসের দিবেরা 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আর নবীরা আর কুদরতুল হুরুতুল নামাইনি ইয়ে নবী এক নাম্বার দামি সম্পদ বড় করে ইয়া রাসূলুল্লাহ আশিনা সামনে আইন না এত লাশাই সেই সিরকুটরে মাথার লম পড়িব না দুনিয়ার চট্টগ্রামের ফির অলিয়ল বুজুর্গল ব্যাকুন মাথার তাজ কিন্তু ব্যাকুন এক ফল লাগত আরো সাই সেই সিরকুট কিনলে
খোদার কসম 12 রবিউল আউয়াল যারা জশ্নে জুলুসে শরীক হইতে লাগবেন তকদির ফুলে গিয়ে বড় করুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? উগ্র ফাগলও দিয়ে আইবেন, জান্নফাল্লি একখানা করে আজিরেরও দিয়ে রাখবেন, হন হানাগাসার মধ্যে শেয়ার লই বইয়ের হতাইবেন, চোখ দিয়ে সাইল হতাইবেন। ইয়া আয় হদিন আল্লাহ হদ লামো তাকিদ কদ তাকিদ লাকাদ মান্নাল্লাহ। আর খোদায় খোদায় হিরে দিন মণিমুক্তা দিয়ে রেন, স্বর্ণ দিয়ে রেন, চাঁদি রূপা দিয়ে রেন, মা দিয়ে রেন, বাপ দিয়ে রেন, জান দিয়ে রেন, আল্লাহ কি দিয়ে রে খোদার খরজের টুলো রসুল তোরারে দিবে না সুবহানাল্লাহ হইবেন তো। আবার আরো বদ্ধ হলে গোদ কি হবে তো হজুর 12 তারিখ আজ তোরা যে তারিখ হস তারিখ তোরা যে তারিখ হস এই তারিখ আল্লাহর বুঝিবার তৌফিক দাও মনে থাকবে তো। আর জগতের ভিতর সেরা দামি সম্পদ আল্লাহর কোরআন হতে ঈদে মনে থাকবে না আল্লাহ করব। এবার দ্বিতীয় নম্বরে তাই ও আরো বন্ধত্বনার বাব্বাই হল উজরুল কেন চাইম খোদার বুকটানে ফেরায় গাটটান এটা ক্লাস বেলা সিদিনে আই আমরা তোর কিছু উনি বেল্লাই জানাই আরে শিখি বেল্লা সিঁড়ি আমিন হন মনোযোগ দন অহদা সারা বিশ্বের ভিতর 1 নম্বর দামি ফেলেলাম। দ্বিতীয় নম্বর যত দামি আছে একর পরে দ্বিতীয় দামি সম্পদ আল্লাহ তুই কি বানাইয়া কেন মাতন ভরিব এ ভাইয়া ভাইয়া হতা না হই আর মাহফিলের হতা হইলে আইবার থেকে করে ফসাল লই কি ওয়াজ করছি অনলাইন ঈদ আর নৌ আইদে বেসাশা রহমতুল্লাহ মসজিদ আর নৌ আইদে কিন্তু 3.5 দিন গুরো ভোগ আর ওয়াজের উপরে এত দরকার নেই। আর 10 দিনে টিয়া দন ভরিব আর ইতিমাল্লাহ টিয়া তোলম ভরিব যারা তুলতুনো দিতুনি তারা ডাকানো যাবে না এত মাহফিলের দরকার নেই। জিন গরিব ফরে এনে পারে মূল্য হবো হওয়ার ওয়াজ করে সফর মাসত ডেলি 3 দিন সরম পড়ে রাখতে আলহামদুলিল্লাহ সালাতুনিয়া বকর শহরানো আগনিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগনিয়া রাসূলুল্লাহ সালাতুল্লাহ সাহাবে কস নওয়াজি কুন তবে বাঁচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ান আগিথনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা যত সামনে যাবো তত বাড়তে থাকবে। 1 নম্বর জবাব নিলাম যেহেতু মিলাদে সালাতে কারবালার সাথে রসুলের সালাখানিও এলান দিতে রাখলাম। বন্ধুরা দ্বিতীয় নম্বর দামি অনেকদিন রিচার্জ করলাম নবীর পরে দ্বিতীয় নম্বর দামি কাকে পাই বন্ধুরা বাবারা ভাইরা পড়তে 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 তাফসীর দেখতে 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 যখনই আল্লাহর কোরআনের এই আয়াত তেলাওয়াত করলাম কুল আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে রাখেন মক্কার জমিন ছেড়ে আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিদা করলেন আনসার ওয়াজির মুস্তাফাকে অনেক কিছু প্রয়োজন কারণ আমিও মানুষ নবীও মানুষ এক বরাবর কিন্তু মানুষ বলতে হবে ঠিক কিনা নবীও মানুষ আমরাও মানুষ। মদিনাবাসীরা মনে করলেন মানুষের রূপরেখা দেখে আমার নবীর কাছে জায়গার প্রয়োজন টাকার প্রয়োজন নবীর কাছে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার প্রয়োজন
আনসার মুহাজিররা বসে। বন্ধুরা, আমার মুস্তাফার জন্য পাহাড় পরিমাণ সমতুল্য একটা বিরাট জায়গা স্তূপ দিয়ে দিলেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা, যার কাছে যত দামি সম্পদ আছে আমার মুস্তাফার জন্য অ্যাওয়ার্ড বানাইলেন, উপহার বানাইলেন। ডাকতে যাবেন, সবার দেওয়া খতম হয়ে গেল। আমার নবীকে আহ্বান করবেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন না আপনার উপহারগুলো নিয়ে যান। ওই মুহূর্তে আমার নবী আমার মুনিব মাওলা হযরত সাইয়েদনা জিবরিলকে আমার মুস্তাফার দরবারে পাঠাইতে লাগলেন। জিবরিল, দৌড় দিয়ে যাও, আমার নবী যেন কদম দিয়ে বেরিয়ে না যায়। আল্লাহ হঠাৎ করে কেন বলে যে মামলা হয়ে গেল। আমার নবীর জন্য মদিনাতুল মুনাওয়ারার আনসার মুহাজিররা অসংখ্য স্বর্ণ চাঁদি রূপা হীরা জায়গার ব্যবস্থা টাকার বান্ডিল পরিপূর্ণ করে ফেললেন। আমার নবীকে এলান দিয়ে দাও, একটু পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না। বন্ধুরা আমার, কে বলতে লাগলেন আল্লাহ এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ করবে না। আমার নবী জিবরিল তো অরহন। জিবরিল কি সনের ওই বক্স, জিবরিলের কাছে কোনো ক্ষমতা আছে? আল্লাহু আকবার। সাইয়েদনা জিবরাইল দৌড় দিতে, ওই জিবরিল আমার নবী তোমাকে প্রশ্ন করলে কি উত্তর দেবে? বলে তো ইয়া আল্লাহ বাতলাইয়ে দিন। সুবহানাল্লাহ, আরে জোরে। এখন আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল আমার মুস্তাফাকে আদম বানাবার 14,000 বছর আগে বানাইলা। খবরদার খবরদার, কে বলে যে আমার নবী সাধারণ? খবরদার ও জিবরিল, তুমি জিবরিল আমার নবী চিনতে পারো নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এলান করে দিলাম, বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদি গোষ্ঠীরা এখনো আছে না? ওদের দাবি থাকবে নবী একজন সাধারণ মানুষ, নবীর কাছে অনেক কিছুর প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন, জিবরিল এই মুহূর্তে আমার নবীর দরবারে চলে যাও, আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দাও। ইয়া আল্লাহ, গেলাম। নবীকে কি বলবো? বলে যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জিবরাইল আমার নবীকে শোনায় দেবেন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা এটা সাধারণ মানুষের জন্য প্রয়োজন। আমার নবী তো সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে। আমার নবী কোনজন? সুবহানাল্লাহ বলবেন না? মোহাম্মদ সির কুদরত হ্যায় উसी का रमज क्या जाने। सुभानअल्लाह। मोहम्मद सिर कुदरत है उसी का रमज क्या जाने। शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने। सारा दुनिया আল্লাহ 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 আল্লাহ। আমার নবীকে দেখতে সাধারণ মানুষ, প্রস্রাব পায়খানা, বিয়ে শাদী, যুদ্ধের ময়দান, ওদের ময়দানে দমদান শহীদ আছে না নাই? বন্ধু, তুমি এগুলো দেখে আমার নবীকে সাধারণ মানুষ বললেন, একবারও কি চিন্তা ফিকির নাই? ইশারা সে চীর দিয়া ডুবে হুয়ে খুর কো সুবহানাল্লাহ। আরো জোরে। ইশারা সে चीर दिया डूबे हुए खुर को फिर लिया।
किया, किए हुए दिन को असर किया, ये ताबूत तुम्हारे लिए। कुछ आवाज नहीं बोलना ना, सुना ওটা ব্যাক করলের ফল জাহান্নাম নল। আর নবীর তুই বিয়ে করছি দেই, শাদি করছি দেই, ইয়া দেখছিস তো মানুষের ডেকে লাগি দে না, সাধারণ তোর বড় হসনা কেন টুলো করে দেখাই বেলাই, সূর্য ডুবে গেছে তুটি বেলাই, মল আলীর আসরের নামাজ পড়ে বেলাই, তুই সহ্য খান্দারে সারি পারে বলো কোন বড় করে হল না। ওহদের ময়দানত সানান বিন মালিক নুরানি দন্ত মোবারক যেতে শহীদি আর নবীর নুরানির লুট ব্যাগকে রক্তলয় মিশি মিশি ফরে নুরানি খুন মোবারক মিশে মিশে যখন পড়তেছিল হযরত সানান বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় কষ্টের মধ্যে আছেন, একটু নিজাবে ঘুমান, আপনার দাঁত মোবারক টুকরো হয়ে গেল, দাঁতের মধ্যে আলাদা কুদরতের ঔষধ আছে। ইয়া রাসূলুল্লাহ আমি সানান বিন মালিক আপনার গোলামের মধ্যে অনুমতি যদি পাই, এই দন্তটা আমি ধরে রাখবো যতক্ষণ আপনি ঘুমাইতে থাকবেন। আমার রাসূল বললেন ঠিক আছে তুমি ভালোই বলেছ, আমার আসলে কাহিল যুদ্ধের ময়দানে জাহাদ করতে গিয়ে আমার দন্তটা তুমি ধরো। যখন এই টপকে টপকে রক্তের সাথে লুট পড়তে লাগলো, হযরত সানান বিন মালিক নুরানি কোন মুবারক টপকে যখন পড়তেছিলাম, আস্তে করে নুরানি হাতের সাথে আমার রাসূলের পাকের জিহ্বাটা লাগাই দিলেন। কিছুক্ষণ পর পর চকচক করে যখন আওয়াজ দিতে লাগলো, আমার নবী বললেন সানান কি করতে থাকলে গো? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি খুন মোবারক টপকা মাটিতে পড়ে যাচ্ছে, যেই রাসূলের হাত, যেই রাসূলের থোক সাহাবীরা মাথা ফাটাফাটি করে নিয়ে নেন, উজুর পানি বন্টন করে নেন। আজকে আমি মক্কম সুযোগ পেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি খুন মোবারক মাটিয়ে কেন পান করবে? আমি সানান বিন মালিক আপনার খুন মোবারক পান করতে লাগলাম। করে বলুন আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন সানান সত্যি কি তুমি খেয়ে ফেলেছ? বলছি ইয়া রাসূল এক ফোঁটা রক্ত আমি পড়তে দিই নাই, আমি সব গিলে খেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। জবান গई है जोशे रहमत पे उनके आंखें, जबान गई है जोशे रहमत पे उनके आंखें, अरे जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, इस राह चल गए कोचे बसा दिए हैं। सलातुल या রাসূলুল্লাহ। সানান বিন মালিক কি করলে কি করলে কি করলেন? আমি রাসূলের পাকের রক্ত তো হালাল না হারাম। সুবহানাল্লাহ। ও সানান মুস্তাফার নুরানি খুন মোবারক রক্ত মোবারক তোমার পেটের মধ্যে যখন ঢুকে গেল, আমি রাসূল তোমাকে আর কি বলবো, তোমার পেট মুক্ত হয়ে গেল, তোমার নসল দিয়ে যত সন্তান বের হবে তারাও জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। जन्नत सजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से जन्नत सजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है,
मद रसूल है सारा दुनिया तो सुख न देख कर मुझे चिल्ला के यूं कहा चिल्ला के यूं कहा सुभान अल्लाह तो सुख न देख कर मुझे चिल्ला के यूं कहा चिल्ला के यूं कहा तो कैसे जलाओ तुझको तू सुभान अल्लाह कैसे जलाओ तुझको तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सारा दुनिया জগৎবাসীরা জান্নাত তো আমার রাসূলের নূরানি কদমের দুল দিয়ে তৈরি জান্নাত জান্নাত করে দৌড়াদৌড়ি করার কি প্রয়োজন নবীর জন্য দৌড়াদৌড়ি করো জান্নাত আপনার করদল হয়ে যাবে ঠিক না বেটি গৌসুল আজম আসরা নাই গরিবে নামাজ আসরা নাই গৌসুল আজম মাঝবান্দারে আসরা নাই শাহী সিরিগুট আসরা নাই একবার জিজ্ঞাসা করেন তো এই আমার গৌসুল আজম আব্দুল কাদের এত পাওয়ার আপনি কোত্থেকে পাইলেন সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে আমার গৌস পাক কসিদার মধ্যে গৌসিয়া শরীফ পড়েন না আপনারা আছে না নাই ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি আসসালামু আমি গৌসুল আজম আব্দুল কাদের এত পাওয়ারের মালিক আমার পা সমস্ত ওলি আল্লাহর গর্দানে তোমরা বুঝো নাই মনে হয় আমার গর্দান আমার মুস্তাফার গর্দান একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার বন্ধুরা আমার ভাই আমার দো আলম কি দৌলত है इश्क नबी में জোরে বলবেন না সুবহানাল্লাহ दो आलम की दौलत है इश्क नबी में ये गैर हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तो देखो रसूले खुदा की गुलामी में क्या है रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तू देखो सारा दुनिया বাবারা কথার প্রসঙ্গে কোথায় হযরত সালমান বিন মালিক আমার নবীও মানুষ আমরাও মানুষ আমাদের রক্ত পান করলে জাহান্নামে যেতে হবে আমাদের প্রস্রাব পান করলে জাহান্নামে যেতে হবে উম্মে আইমান ইয়া রাসূলুল্লাহ আমার নবী বললেন উম্মে আইমান আমার ঘরটা সাফাই করে দাও ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি তৈয়ার যখন ঘরের দিকে ঢুকলেন দেখা যাচ্ছে যে মিশক আম্বরের খুশবু বের হচ্ছিল ঘুরতে 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 কোথায় 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 ওই সময় থোকদানি ছিল না সিলেন্সি ছিল না নির্দিষ্ট যাদের ঘরে যেটা থোকদানি বানাইতেন ওটাই হলো থোকদানি নবীর ঘরে কোনটি থোকদানি নবীর ঘরানা ছাড়া আর কেউ জানবে না সাফাই করে দাও আমার নবী তাবলীগ ইসলামের দাওয়াত দিচ্ছিলেন দৌড় দিয়ে ঢুকে হাতে ঝাড়ু নিয়ে সাফাই করতে করতে দেখতে পাইল একটি সুন্দর পাত্রের মধ্যে রঙিন হলদে রঙের কিছু পানীয় উচ্চ আওয়াজ দেবেন না নিশ্চিত খাবারের মতন এরকম বোতল যদি এমনি কেটেও ফেলে নিশ্চয় আমরা পানি মনে করবো প্রস্তাব মনে করার কোনো যুক্তিকতা নাই এরকম যখন কাছে এগুলো তো মেসকম্বরে খুশবু দেখাচ্ছে সুবহানাল্লাহ
নিশ্চিত আমার নবীকে কেউ শরবত দিয়েছেন, নবী শরবত খেতে না পেরে এগুলো রেখে দিয়েছেন। এগুলো আমি ফেলে দেবো কেন? এই মক্কম সুযোগ যখন আমি পেয়েই গেলাম, ঢোক ধরে খেয়ে নি। ইসলামী শরীয়ত কোন মুফতি কি ফতোয়া দিতে পারবে? আমার নবী ফতোয়া দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, কথার প্রসঙ্গে কথা চলে আসে। ও জগৎবাসীরা, আমার মাহবুবে মুস্তাফার সাহাবী রাসূল দেরি করলেন না, ডক্টরে খেয়ে ফেললেন, পরিষ্কার করে আবার রেখে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, উম্মে আইমান, আমার ঘর কি সাফা হয়ে গেল? বলছি, ইয়া রাসূলুল্লাহ, করে এসেছি। আচ্ছা উম্মে আইমান, ঘরের কর্নারের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছু প্রস্রাব পেলে কি? সুবহানাল্লাহ। উম্মে আইমান এলান দিলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হুজরার মধ্যে কোনো প্রস্রাব পাই নাই। আমার রহমতুল লিল আলামিন নবী বললেন, ও উম্মে আইমান, না 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 না, তুমি ভুল বলছো, ওই পাত্রের মধ্যে এগুলো আমার প্রস্রাব ছিল। উম্মে আইমান বলতে লাগলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, মিশক আম্বরের চাইতে খুশবু, মধুর চাইতে আরো মজা। আমি যখন জিব্বার মধ্যে বাজাইলাম, আমার মন বলছিল এটি নিশ্চিত কোন শরবত হবে। ইয়া রাসূলুল্লাহ, মাটি থেকে ফেলে দেব, আমার নবীর হান্ডা হবে। আমি ডুব ধরে খেয়ে নিলাম। আমার নবী এলান দিলেন, উম্মে আইমান কি করলে কি করলে কি করলে? সুবহানাল্লাহ। কি করলে তুমি? আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, সানান বিন মালিকের রক্ত পান করে আর উম্মে আইমানকে প্রস্রাব পান করে যাও, তোমার গোষ্ঠী শুদ্ধা যারা বের হবে সবাই জান্নাতে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মুজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मुजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। सलातुल्लाह। মুখের থেকে যখন বের হবে, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, যা বলে তা খোদার কথা হয়ে না, ঠিক কিনা? গুফতায়ে আল্লাহ বদ করছে আজগর কুম আব্দুল্লাহ বদ সরাতুল্লাহ। করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, করুণা ঢেউ জাগে তারি নয়ন কোণে, কান্নাই হাসি ফুটালে, কান্নাই হাসি ফুটালে, জ্বালা নিভায়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী যদি রহমতের জোশের মধ্যে এসে যায়, ও বন্দর থানার বন্ধুরা কান্নার মধ্যে হাসি ফুটাইয়ে দেবে, যারা নিবারণ করে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ওয়াজ করলে ফজর ফাড়িলে খবর না। আসুন জগতের বন্ধুরা, মধ্যে কথাটা টেনে নিয়ে আসতে লাগলাম। আমি কোথায় রেখেছিলাম মনে আছে? খোদাই কে কিনতে বলুন, ওমা কেনা করে খেয়াল করি দর না।
দ্বিতীয় নাম্বার মারহাবা হল সালাতুরিয়াম সালাতুরিয়াম কিছু বুঝে নাই আমি না না ওনার এখন মুসিবত একজনের সাইকেলের সাথে আরেকজনকে তালা লাগাইলেন আপনি একটু মেহরবানি করে বের হয়ে তালাটা খুলে দেন উনি কালকে ডিউটি আছে মাহফিল ছাড়তে হচ্ছে ওনাকে যেতে দিন সালাতুনিয়া अगर रानी बगर खानी गुलाम सुल्तानी दिगर चीजें नमीदान अगिया रसूल अल्लाह सलाम আসুন জগতের বন্ধুরা এক নাম্বার দামি মনে আছে আমার নবীর ঈদে কারো কেউ প্রশ্ন করবেন দলিল আমার না কোরআনের আরো জোরে দ্বিতীয় নাম্বার সেরা দামি এখানে রেখে গিয়েছিলাম মনে রাখবেন কিন্তু আমার মধ্যে কথাটা একটু করে দেখা ছিল আবার আপনাদের সামনে নিয়ে আসতে লাগলাম বিশ্বের জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহ বন্দর থানার কেউ বলছে না মৌলা তোমার কাছে জানতে মন চাই দ্বিতীয় সেরা দামি কোনটুকু বানাইলেন আজকে হযরতে বেশাসা জামে মসজিদ অনেকে হাসতে পারেন হাসান রাজা আমাদের মন জয় করার জন্য বলে গেলেন খোদার কসম না আজকে আপনাদের সফর মাসের সর্বশেষ দিকে এসে মুহররমুল হারাম শরীফের সালাতে কারবালা মাহফিল সাজাইলেন কি করলেন কি করলেন কি করলেন আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আনসার মুহাজিরদের কোন সম্পদ চুল পরিমাণ আপনি নেবেন না সুবহানাল্লাহ আচ্ছা বাজে হন যায় না বন্ধুরা যদি বন্ধুকে দাওয়াত দেয় এই বাচ্চারা গলা টিপে দিবে যাও একদম একটা বাস মুখে তালা লাগাও রাতবাজি বেশি হত একদম বসাবার চেষ্টা করি অনরাতে 3 রাতে 3 ডিউটি হারিয়ে 7 প্রোগ্রাম ফজরত আগে জিন্দা সরকারি বেসরকারি নিজের উগ্র লাগে মাহফিল আজিয়া হইলি আর মাদ্রাসা জুমা একখান শেষ করছি অনরাইয়ান শেষ করছি বসম আবার লাস্তার মাথা ধরে আধা ঘন্টা ভেট ধরে অনরাতে দোয়া লাইব দয়া লাইব আর দামের জন্য আসিল ইয়া তারা একে আর আগ্গু মি আসিলাম উগ্গো মিক আসিলাম ক্যাই শেয়ার ক্যাই মোমবাতি ইন করতে করতে ফিডিয়া দেওয়া ঠিক কি করি আজও সময় আছে সুন্নি অকল কোন ফাইলি গরদাদা দিতেন ঠিক না বে ঠিক আরা হোসাইনি মুসলমান জান দিবেলা আরা নড়াই কিন্তু আরা জবরদস্তি নগরী সন্ত্রাসী নগরী জঙ্গিবাদী নগরী আরা এখলাসের উপর থাকি আরা হোসাইনি সুন্নত পালন করি তলোয়ার নতাই ন আত্মা আত্মা আছে তো আত্মার অত আছে তো আতি মূল্য দাঁতি মর ঠিক না বেটি ইয়ের কুর কুত্তর মতন কাম করতাম ঠিক না খেয়াল লাইবেন শাহাদাত আখরি मंजिल इंसान ने सादत की सुभान अल्लाह शाहादत आखरी मंजिल इंसान ने सादत की वो खुशकिस्मत जिन्हें
मिल जाए दौलत शहादत की শাহাদাতের অ্যাওয়ার্ড আল্লাহর বরকতুন আরেকজনের হাঁদুরুদ ট্যাং দিয়ে রে জান্নাতের ভিতরে ঢুকে যাওয়ার গোনা সুবহানাল্লাহ তো শাহাদাতের ডরে দেখুন না কেন না 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 শাহাদাতের মুমিনের লাই आखिरी अवार्ड सुभान अल्लाह शहादत आखिरी मंजिल है इंसान शहादत जिबे नक्कार जिबे बेइज्जती इबल्लाह ठीक ना ठीक अल्लाह रा बेकुन कबूल करो এত লার বদ্ধকর হক কল উনি বেল্লাই মরণ মধ্যে কেন করি অন্তর ঈমান তাজা করি বেল্লাই ঠিক না কোন সাহেব দ্বিতীয় নম্বর দামি অন হইবেন তো হুজুর কি হইবেন আয় আল্লাহ তো মুসাল্লি বেল্লাই কেন ও খোদা ইতারা বন্ধত্বর মানুষ সকল শেয়া না তারা টনার মানুষ আরা কাইয়া মানুষের হতা কি বলতে চাইবো না তুই মনি ব্যাখ্যা হও আল্লাহ ঘর ইয়া রাসূলুল্লাহ জিবরিল ফাটার জিবরাইল আমার মুস্তাফার কদমে চলে যাও ইয়া পারিনা নবীকে শিক্ষি সংবাদ দেব আমি আল্লাহ সালাম পৌঁছাবো আমার নবীকে বলবেন আনসার মুহাজিরদের এক চুল পরিমাণ সম্পদ যেন গ্রহণ না করে নবী হু করে কান্না আরম্ভ করলেন জিবরাইল বন্ধু তুমি কি জানো না আমি দম চাই না সম্পদ চাই না রাজত্ব চাই না একমাত্র উম্মতের পাগল নবী কার পাগল আরে জোরে আর উম্মত বউয়ের পাগল গুমের পাগল টাকার পাগল বিল্ডিং এর পাগল সম্পদের পাগল আর না হলে বেশাশা জামে মসজিদের মুসল্লিরা কই কয়তালা তিনতলার মুসল্লি কোন না মাতন না ফেলেই উন্দে ভাল্লা সে সন না কেন করে আগামী 6 মাসের ভিতরে একবার ঢুকে তার নেকার মারবে আফসোস লাগার বাত ফাইরা না ফেলে দিলে কিন্তু আবার জন না আজ এর 3 গুরু বেশি 3 গুরু আগামী ফুস 26 পর্যন্ত দল দিয়ে রেখে আর ওনারা ফেলে কিন্তু আয় তো কষ্ট করে বন্ধ করি না যার ভিতর ইয়া হুদ্দুর ফাঁকি সঞ্চয় বেশি নয় না আর যাইমা তোরা মারহাবা এই তো গোজাত ফাই আল্লাহ কবুল করুক ওনারা হইল খুব সংক্ষেপে দ্বিতীয় নাম্বার দামি আল্লাহ বলে দিলেন জিবরিল আমার নবীকে শোনায় দাও ওয়াজ আর কীর্তন কোড়া ওয়াজ জানার লাগে জুনি আর হামদা বেলেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওয়াজ কি আর শুনুন না বালা করে হন ইয়ান আর বাদুরি না এই তাফসীর হতা না ইন রিচার্জ করি বাইরে গিয়ে যদি কোরআন তুম আবার আয় বাদুরি নাম হস্তে কোরআন না বন্ধুরা আমার জিবরিল মুস্তাফার চোখের পানি থেকে নিজের চোখের পানি ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ উম্মতের এত পাগল বলেন তো কেন বলে যে জিবরাইল আমার উম্মত যার যার সামর্থ্য অনুপাতে সেই নিজের উপহার নিয়ে আসলো কোন উম্মত গরিব আছে কোন উম্মত দিন মজদুর আছে কোন উম্মত ধনী আছে কেউ খুশি হবে আর কেউ মনে ব্যথা পাবে আমার রাসূল যত বড় তত বড় উপহার আমি দিতে পারি নাই বলে আমার নবী নিশ্চিত আমাদের উপহার নিল না স্বাভাবিক ঠিক না বেটি নবী রহমতুল্লাহ আলামিন দুই চোখের পানি ছেড়ে কান্না বন্ধ করে না জিবরিল বলে ইয়া রাসূল আমি ক্ষমা চাই আপনি কান্না বন্ধ করেন জিবরাইল আমি সব কষ্ট বরদাস্ত করতে পারি কিন্তু আমার উম্মতের সুর পরিমাণ কষ্ট আমি নবী বরদাস্ত করতে পারি না তাহলে জিবরিল এবার হেসে দিলেন ইয়া রাসূলুল্লাহ যেই নবী এত উম্মতের পাগল ওই উম্মতের পাগলামির কারণে আমার আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আনসার মুহাজির মদিনা ওয়ালাদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা সবকিছু বাদ দিয়ে দেন
কারণ আপনি রাসূল সাধারণ কোন মানুষ না। আপনার কাছে স্বর্ণের প্রয়োজন নাই, আপনার কাছে হীরার প্রয়োজন নাই, আপনার কাছে ভিটামাটির প্রয়োজন নাই। দুনিয়াকে দেখাচ্ছিলেন আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে। বরং আমি আল্লাহ সূরা পরিষ্কারের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পালা হবে। আবার আল্লাহ বলতে লাগলেন, আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একবার উগ্র গুরুফর আছে বিশেষ দিলাম এন্দি হতে কিয়ামতের মাঠে নবী হিসাব নিকাশ লাই এন্দি হতে আন নবীরে আই দুলা বানাই একখান স্টেজ বানাইম শিরওয়ানি সিলাইম মাথার তাজ দিয়ম কুদরতের খরচ করে দুলা বানাই বইম। মামলা কি? সুবহানাল্লাহ। এন্দি হতে হিসাব নিকাশ ফাল্লা হইব 1200 যোদ্ধা হইব। এন্দি হতে আর খোদায় আর নবীরে আই একখান মকামে মাহমুদ নামর কুরসি বানাই ইয়ার মধ্যে আই কুদরতের খরচ করে আর নবীরে বইম। তৈরি দুলা আছে না নাই? একখান সাপোজ কি আছে বলে দিলে না নামাতে বলে আসবো না। আল্লাহ হতে হিসাব জাগাত হিসাব চলিব আর নবীরে দুলা বানাইম। উগ্র দুগুণ 3 জন বিবির কথা উল্লেখ আছে। কিয়ামতের মানত আর নবীরে দুলা বানাই এটা আর নবীর স্ত্রী বানাই। মারে 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 আল্লাহু আকবার। তো বলে দেব নামাতে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর গোলাম এনে হতে ওরা সুন্নি হল তোরা তো বিরিয়ানির ফল লাল ভাতর ফল আই খোদাই কিয়ামতের মানত আর নবীরে দুলা বানাই দুনিয়ার জগতের নবী নবী হইছে ফল আই গুছিলি কিয়ামতের মানত দিতারে গোলামের अहमद मुख्तारियों पहचान जाएंगे कि माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह कि माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। आन नबी तो देव हश्रों में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कान पे कमली है काली पर्दे जोली मेरी या नबी जी पर्दे जोली मेरी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं जिंदगी बख्श दी बंदगी को आबरूदीन हकी बचा ली हाँ आबरूदीन हकी बचा ली वो मोहम्मद का प्यार नवासा वो मोहम्मद का प्यार नवासा जिसने सजदे में गर्दन काटा दी। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যদি সময় ব্যাগের মৃত্যু কি মজার হতো আসিল আর হইতাম যা খালি বললাম বলো আল্লাহ কবুল করো। আজ এর দূর বুঝন না। দ্বিতীয় দামি সুবহানাল্লাহ আল্লাহ ও জিবরিল দেরি না করিস আর নবীর যাতে চোখের পানি পড়িব আর তার আশা হাফিব তো আল্লাহ তে কেঙ্গুজ আয় খোদায় হদি আর নবী উম্মতর সুল পরিমাণ হস্ত মানিন্দ পারিব
ಏನರು ಉಪಮಾಲಿ কি আইন গজিয়ানরে আর অনার বিয়ে নয় তো এক বন্ধুর আরেক বন্ধু দোয়া না দেয় আজকে শুনলে উপহার নয় দোয়াই কাম্য হয় না তো এটা যদি হনুক বন্ধু আর নাই ফার বিয়ে হনুদিন আর বন্ধু উপহাসরা নয় আর বন্ধুর বাড়ি তা কেন দেয় তো এই মুহূর্তের মধ্যে অনা যদি একখান দামি শাল একখান দামি শাড়ি বা উগ্র ছোট্ট করি কি হয় ধরনের সেট মিলে নিলেন ডিনার সেট এই সেট কেন গণাবা তো এর লেগের প্যাকেট দুজন জলজল্লা হাগজ দিয়ে বাইন্দুন নিয়ে দিন দে আর বন্ধু বন্ধু আয় তোর কি হইলে বড় আয় তুই বালা করে আর দত নামাই নস ও বন্ধু মানে আনোয়াইছিল ও বন্ধু তোর জিনিসের সাইড করে লাখ ফসু হস্তানো করিস আয় হন ভাল বেতন না পাতুন হাই ভিতরে যাবি যদি ইতের নাদান নয় পাতুন হাইব না ইয়ান একটিয়া জিনিস লাখটিয়া জিনিস উপহার উপহার ও কি তার বন্ধু তো তার বড় সাহেবে না এটা তো মহব্বত করে না ফোর আর বার ফারাত করি এটা আর বিয়ের দিন কেন হাম করলো আর নবী বন্ধু জিবরিল আর উম্মতের যদি আয় হই তোরা সম্পদ পেতেন না ও জিবরিল আর উম্মতের তোরা ব্যথা পাইব এই ব্যথাই নাই নবী বরদাস্ত করে মান্য ধন্য সম্পদ তো যারা সম্পদ পাইবে না আর নবী হতে এর হিমে সুন পরিমাণ কষ্ট আর উম্মতের নাই দিন ভাইজ ইয়ান হতে দেন নাই আরে বাজিও ট্যাগ করে খুলতে ফাটে দেখবি জিবরিল হতে আর রাসূলুল্লাহ সানা ওদের জি হতে স্বর্ণ তুনো সাদিত তুনো রূপত তুনো হীরা তুনো আর একটা দামি সম্পদ অনর উম্মত বন্ধত তারা যারা মোর উম্মত যাবি গই সাদাতে কারবালার মাহফিল আনিয়ে রে সফর মাসুদ করিব ইতার আর তো কোনো গুরুত্ব নাই নাকি আর খোদা ওই দিন ফেরত দিবে রব ইন উত্তর দামি সম্পদ স্বর্ণ চাঁদি রূপাহীরা তুলো দামি সম্পদ আর খোদায় হতে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়াজ বলতে লাগবেন তো বাজার কিনলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আর খোদায় হতে ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপাহীরা মণিমুক্তা তুলো দামি সম্পদ আর খোদায় হতে আমার কারাবতা প্রশ্ন এরা নয় মন হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ অনর কারাবতদারুন হন যারা ভালোবাসি যারা জান্নাত পাইও আর নবী হতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাতুমা আর হজ্জাতুর সারগা ওলাদ এগুলো যার কারাবতদার উকল দি আলী উকল দি ফাতেমা আর উকল দি ইমাম হাসান আর উকল দি ইমাম হুসাইন আর খোদায় হতে বিশ্বের দ্বিতীয় সেরা দামি আল্লাহ জমিনের ভিতর আয় খোদায় বানালাম দে আওলাদ মুস্তাফা আলী ফাতেমা হাসনাইন করিমাইন হায় 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 এবার তার পরবর্তী হারাহারে ধরিবেন ক্যাং করিবেন ইখতিলাফ আছে এখন তো দুই হয়ে দিলাম জীবনত মনত থাকব না এক নম্বর মিলাদুন নবী দ্বিতীয় নম্বর আওলাদুন নবী মনত থাকব না আজ এর ওয়াজ দিন শেষ করি বাবা না না আল্লাহ কবুল করো এই তোমার আমি তরজমা শেষ করছি না আল্লাহর কোরআন ধর দে ইয়া খুরুজু মিনহুমা দুনিয়ার মুফাসসিরে কোরআন বেকুন হাটবারি এই হুমার মর্যাদা হুকে হুমা হুয়াল দি এক বছর হুমল দি দিবসন ঠিক না আরবের মধ্যে দিবসন আছে আর বাংলাদেশের মধ্যে দি এক বছর বহু বছর ঠিক না আরবিকের মধ্যে কি আছে দিবসন আছে ই বলদি হুমা ইয়া খুরুজু মিনহুমা ইবে মুজাহির সিগে ইয়া খুরুজু বাইরেবু
মিনহুমা দুওয়াতুন দুওউন হন সুবহানাল্লাহ উল্লেখ নাই দুনিয়ার সাহাবিয়াকল ব্যাকুল হাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধান দিতেন রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আইবা বেলাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আন নবী ক্রিগরাশি আবা হসায় কেন আবা আওয়াজ বন্ধ করুন না শেষ তো আটটা সাব করুন হসায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হদ ইয়া রাসূলুল্লাহ আতুম ঈমানে হদ হুমার মর্জলদি আরো আলিম তো ফাতেমা সুবহানাল্লাহ ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না হুমার মর্জলদি আলী আর ফাতেমা হদ লুলু মরজান হদ ইতারাতুন দুয়া দামি সম্পদ বাড়িব লুলু দি ইমামে হাসান মরজান দি ইমামে হুসাইন মনে থাকবে না ইয়াখরুজু মিনহুমাল লুলু সূরা রহমান শরীফে আছে না নাই দুয়া জিনিস দুয়া জাদতুন বাড়িব উগল দি আলী আর উগল দি ফাতেমা ইতারাতুন দুয়া দামি সম্পদ বাড়িব উগল দি ইমামে হাসান আর উগল দি ইমামে হুসাইন তো এই পৃথিবীর জগতের দ্বিতীয় দামি সম্পদ আওলাদে রাসূল যারা আল্লাহ বিশ্বের ভিতরে আল্লাহ কারো জামিনদারি নেই কিন্তু একটি মা বাবার সন্তানের জামিনদারি নিলেন সেই জামিনদারি হলো আওলাদে রাসূল ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা সুবহানাল্লাহ পৃথিবীর জগৎবাসীরা দুনিয়ার জগতের মধ্যে আমার প্রিয় রাসূল এলান দিতে লাগলেন উনকে পাকি কা খুদা পাক করতা হ্যায় বয়ান আয়াতে ততহীর হ্যায় ज़ाहिर है शान आले बैत आया ततहीर है ज़ाहिर है शान आले बैत सलात दुनिया আসল জগতের বন্ধুরা মধ্যে কথা টেনে নিয়ে আসলাম প্রথম নম্বর দামি আমার নবী মিলাদুন নবী দ্বিতীয় নম্বর দামি আওলাদে মুস্তাফা এই দামের সপক্ষে আল্লাহর কোরআন দলিলে কোন মা বাবার সন্তানের জামিনদারি আমার কোন দুনিয়ার জমিতে আল্লাহ নেই নাই আল্লাহ এলান দিলেন একমাত্র নবীর পরিবারের জামিনদারি আমি আল্লাহর কুদরতের হাতে রাখলাম এখন আরো বাব্বাইর হনকে হইতে পারিব না ইমাম হোসেন নবীর পরিবার ন মাতন না আওলাদ রাসূল ন হইতে পারিব না তো যে আওলাদ রাসূলের মামলা আল্লাহ এখন ইতারার জামিনদারি ইতারার উকট দাগ নেফা হন গুণা আর লাগতাম দিতাম না আর ইতারা জিকির অনলা গরিবের দিকে আর নবী জানা না জানে আল্লাহর বুঝিবার তো আয়াত শেষ হাদিসে পাক একটু বুঝছিলাম না আজি আর জন্য করিবেন 13 ঘন্টা 2 ঘন্টার মতো হাসাইবে বাবা এত কর্মজরুলি কাসরত লাগ দিতে আজি জিন হই আর মনে ধরো না আমরা ঈদ আর নমুনা আয়াতের দরিয়ে শুধু বাইরে রইল নক্তা কিন আমিন হন না এই বাচ্চারা একটু সাবস্ট্যান্স চলে আসতে লাগবে দ্বিতীয় নম্বরে যে হাদিসে পাকের টুকরো তেলাওয়াত করলাম ওয়ামাম মাতা ও আরো বদ্ধ হাক করুন না কেন ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ বেসাশা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদবাসীরা কত বড় কপাল মা বোনরা কত বড় কপাল যাদের রক্ত যাদের স্বার্থ যাদের প্রেম যাদের ভালোবাসা আজকে কারবালার মাহফিলে তাদের তকদির বলে গেল
আমার নয়, খোদার কসম, আমার মুস্তাফা বলতে থাকলেন ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ, সেই জাত নবীর আহলের প্রেম নিয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। ও বুঝতেছি না, যারা ইমানদার নবীর আহলের প্রেম লয়, আবার শিয়ে গোষ্ঠী ন শূন্য ভরিব, এলে নবীর আহলের প্রেম লই মারা যাইব, তুইব হইলইব হদিব। যদি বন্দর থানার সাধারণ কবরস্থান হয়, কবর আহু তো অন্যান্য হইতে লাগবে না, কেন লিফলেটের মধ্যে সবসময় খেয়াল রাখবেন, ঠিকানা গান মজবুত করে রাখুন করে, কারণ হয়তো অন্যান্য মেহমান পশ্চিম গোসাইলডাঙ্গা, পশ্চিম গোসাইলডাঙ্গার সাধারণ কবরস্থানও যদি হয়, আরো মাতৃভাষাতে হইতে হবে, আরো বাবুর অকল বুঝিবেন লাই। এবছর কি যাবে করছেন হন হইব, কি যাবে করছেন এবছর? তোবা তোবা, এখন তো বাজে আর ওয়াজ লড়ছিল। সাধারণ যদি উগ্র অলি আল্লাহর উরুস আর মাবর জিয়াফত, গৌসুল আজম মাইজভান্ডারের উরুস, মশারা নয়, গয়াসারা নয়, যারা ট্যাঙ্গ দূরের ভিতর 1000 লক্ষ গৌসুল আজম, ইমাম হুসেনের উরুস কি ফিন্নি দিও কেন? আমরা কি এর মানে নিলেন দে? তোবা তোবা, আল্লাহ বুঝিবে তৌফিক দাও। কেতে শরম লাগবে না কেন? ইমাম হুসাইনের উরুসিয়ান উর্দিগরণ দরহা, সাধারণ অলি আল্লাহর উরুস যদি মসজিদগরণ হয়, ঠিক না? তো আজিয়ে এই বৈঠকত উগ্র মাবর হওয়া কিনা ভাইও, আগামী বছর কারবালার মাহফিল গরিবের লাই একদম কিছু হইতেন না, উগ্র হাইতার দেখ তোর গরু দৈন্য বাপন আছে নিজুর মারফাতিয়া বাফর ফাতিয়া গরদ নগরী ইমাম হুসাইনুল্লাহ জানদন ফত্যনু আন নবিয়ে খলজে টুরা নাতিরে 56 বছর 5 মাস 5 দিন কুরবানি দিবে এই রে আর উম্মতুল্লাহ আর নবী ইবের নাতিন লাই সেটিংগু কো জামার হাতে লইব উগ্র বাপ উগ্র ভাই 10 গুণ লবেন, 1 গুণ রাখা দিবেন, 9 গুণ দিবেন, যদি 10 গুণ নফল নদিউন আয়না ট্রাই করিবেন না। হনুক মার ফল বাফর ফল কিডনি ফেল নয় বেলাই, ক্যান্সার রোগে নয় বেলাই, ওপেন হার্ট সার্জারি নগরী বেলাই, দুঃখ দুর্দশা মুসিবত ছড়াই বেলাই, ইমাম হুসাইনুর শাফাত জামিনদারি দিবেন লাই, উগ্র বাপ ভাই একখানা ছাড়া মুগ্ধ হাইতে পারিবেন না। আগামী 1 বছরটাই লটারি বহুত কিনলুম, একবার ইমাম হুসাইনের লটারি টানিস, হোসাইনে গোলাম বানাই, হোসাইনে জান্নাত, মোহাম্মদ ইব্রাহিম বৌমা বাবা ওরই দাঁড়ারি দাঁড়ারি একই শক্তি বানাই জান্নাত দান করো। বড় করে আমিন হইবেন। যারা উড়িন না পারেন ফোরা হইলে হয়তো হইলাম আর কিছু চাইতেন না, আজকে ট্রাই করলাম রে ফিন্নি দিয়ে রে বলে ইমাম হুসাইনের রোজ করতে লিখবেন তোবা। আগামী লাই তৈরন মাবুন অক্কল তৈরন দুনিয়ার সাধারণ ওলি আল্লাহ ইয়া ইমাম হুসাইনের মোহব্বত করলে কি হয়? হাদিস হইছেস ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। বন্ধুরা, আলে মুস্তাফা হুসাইনি প্রেম কারো অন্তরে যদি জায়গা পাই, সে যদি মারা যায়, আমার নবী ডিক্লেরেশন দিলেন মারা যাওয়ার পরে গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, টেরা লাগবে না, সাধারণ গোসাইডাঙ্গার জমিনে কবর যদি হয় 70,000 ফেরেশতা জীবনে একদিনে একবার 24 ঘন্টায় 70,000 ফেরেশতা একবার যারা আসবেন দ্বিতীয়বার তারা আর আসবে না। কিয়ামত পর্যন্ত ওই কবরের মাজার বানায় মানুষ লাগবে না, মাসুম ফেরেশতারা 70,000 করে ওই কবরের জিয়ারত করবে। কেন লাগিয়া ওয়াজ কি আগে জীবনে হবে না হলো ও বদ্দা হাকওয়াল এলমর কম্পিউটারে নড়তে সন না
আল্লাহ রসুল কি হয়ে যান ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। আজকের মাহফিল ইয়ান ইমাম হোসেনের প্রেমের মাহফিল নয় কি মাতন না। আর ইব্রাহিমের তকদির ফলে গিয়ে আজকে আল্লাহ ইব্রাহিমের তো হায়াত বাড়াই দাও, আল্লাহ শারীরিক সুস্থতা দান করো, তার স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তো আজ জানি বেগুনে দিতে পারিবেন এখানে ট্রাই করে চাইলাম কিয়ামত পর্যন্ত যান গরু ছাড়া মোষ ছাড়া ইমাম হোসেনের জিকির আর নয়। আর একবার মডেল বানাইলাম আগামী বছর আর ইব্রাহিম তো ফসল নেবেন তোর হনবি না বাচ্চি যদি 10 গুণ নফাই নদিবেন যদি ফাঁকা হন নসারিবেন আমিন না হইবেন তকদির তাম বলে ইব্রাহিম সামনে বসে সার্থক হইয়া আছে আমিন না হইবেন। আল্লাহ মাহফিল কবুল করো।